গত মাসের 4 তারিখ থেকে আমাদের রাজ্যে এক বুলডোজার রাজ কায়েম হয়েছে। প্রথমে বুলডোজারের আক্রমণ আনা হয় আমাদের রাজ্যের শ্রমিক শ্রেণীর উপর। তারপর ধীরে ধীরে সব কিছুর উপরেই বুলডোজার চালিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে। গতকাল আমরা দেখলাম এই বুলডোজার তার রেশ নিয়ে চলে এসছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এখন এই শিক্ষা ব্যবস্থায় আমরা কি দেখতে পেলাম? আমাদের রাজ্যে 51টা আইটিআই কলেজ, সরকারি আইটিআই কলেজ, যেগুলো বেসরকারি হাতে বিক্রি করে দিল বর্তমানে বিজেপির সরকার। এখন স্বাভাবিক ব্যাপারে কর্পোরেটের সরকার, পুঁজিপতিদের সরকার, এদের কর্পোরেটের কালো টাকায় মধ্যে দিয়ে যাদের ফান্ডিং এবং যাদের টাকায় এরা নির্বাচন লড়ে, এরা কর্পোরেটের স্বার্থকেই সামনে রাখবে এবং গরিব মানুষ, মেহনতি অংশের মানুষ, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে এদের কিছু যায় আসবে না। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা এরা করেছে, এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। বিগত তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি একাধিক সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া এবং ধ্বংসস্তূপে পরিণত করা। রাজ্যের 8,000-এর উপর সরকারি স্কুল বন্ধ করে দেওয়া। রাজ্যে তৃণমূলের সরকার যখন গত 15 বছরে 8,000-এর উপর স্কুল বন্ধ করেছে, মানে শেষের দিকে 8,000, আর সব মিলালে আরও অনেক সংখ্যাটা আরও অনেক হাজার। ঠিক একই পিরিয়ডে আমরা দেখেছি কেন্দ্রের বিজেপি সরকার তারা 90,000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ করেছে। এখন ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে, তাহলে ধ্বংসলীলাটা ডবল হয়ে গেল। এখন সেই তৃণমূল এর ধ্বংসর থেকেও এই ধ্বংসর রেশ আরও বেশি হবে, কেন আরও অর্গানাইজড হতে হবে। তৃণমূলের চুরিটা ছ্যাঁচড়ামো, ছিচকে চুরি, কিছু লোক কামিয়ে নিয়ে পালিয়েছে। আর এখানে সার্বিকভাবে কর্পোরেট তার মুনাফা কামানোর জন্য সংগঠিত আকারে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে লুট করবে। এবং লুটের কাজ হচ্ছে এই বর্তমানে বিজেপির সরকার, তারা শিক্ষার উপর আক্রমণ নামিয়ে আনলো। 51টা আইটিআই কলেজ বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। আপনাদের সকলের কাছে আমরা আহ্বান করব, এ রাজ্যের শিক্ষানুরাগী মানুষ বিগত নির্বাচনে যাকেই ভোট দিয়েছেন না কেন, শিক্ষা আমাদের অধিকার। শিক্ষাকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া, বেসরকারি হাতে দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আসলে গরিব মানুষ, মেহনতি অংশের মানুষ, তাদের বাড়ির ছেলেমেয়েদেরকে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক পরিকল্পনা। আসলে এই বিজেপি সারা দেশে যে কায়দায় সরকার চালানোর মধ্যে দিয়ে শিক্ষাকে বিক্রি করছে, সেটা জাতীয় শিক্ষানীতিতে হতে পারে, বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত যে আইন এরা আনছে এর মধ্যে দিয়ে হতে পারে, এবং বেসরকারি হাতে শিক্ষা ছেড়ে দিয়ে শিক্ষার পরিসরকে কমিয়ে দেওয়ার পরিকল্পনা। এর বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। এ রাজ্যের তথা এই সকল মানুষ যারা আমাদের কথা শুনছেন, সকলকে আমরা আহ্বান করব, অনুরোধ করব, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই ফ্যাসিস্ট সরকারের এই বেসরকারীকরণের যে পদক্ষেপ, এর বিরুদ্ধে আপনারা সকলে সোচ্চার হন, রাস্তায় নামুন, আন্দোলন করতে হবেই আমাদের।